ভাবুন তো একবার, একটা দল মাত্র 10 ওভারের মধ্যে 70 রানে তাদের 5-5টা মহারথী ব্যাটারকে হারিয়ে রীতিমতো ধুঁকছে। গ্যালারিতে পিন পড়লে শব্দ শোনা যায়। কেকেআর সমর্থকদের চোখে মুখে রাজ্যের হতাশা। সবাই ধরেই নিয়েছিল আজ কেকেআরের কফিনে হয়তো শেষ পেরেকটা পোতা হয়ে গেছে। কিন্তু কে জানতো আসল নাটক তো তখনও বাকি। আইপিএল 2026-এর 38 নম্বর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা যখন আনন্দে আত্মহারা হয়ে সেলিব্রেশন করছে, ঠিক তখনই 22 গজে পা রাখলেন এমন একজন মানুষ যার শুধু নামটাই বিপক্ষ শিবিরের বোলারদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, তিনি আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। আজকের এই টানটান উত্তেজনাময় ভিডিওতে আমরা দেখব কিভাবে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ আস্ত একটা দলের ত্রাতা হয়ে উঠলেন। আপনিও যদি রিঙ্কু সিংয়ের এই হার না মানা লড়াইয়ের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে গডস প্ল্যান লিখতে কিন্তু একদম ভুলবেন না। চলুন ফিরে যাই সেই রুদ্ধশ্বাস ম্যাচের প্রথম ইনিংসে। টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন, আর ক্রিজে নেমেই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী টপ অর্ডার। টিম সাইফার্ট খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন। এরপর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে দলের হাল ধরার চেষ্টা করলেন বটে, কিন্তু তিনিও মাত্র 10 রান করে চরম হতাশার সাথে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন। পাওয়ার প্লের ভেতরেই যখন দলের দুই প্রধান স্তম্ভ মাটিতে লুটিয়ে পড়ল, তখন স্কোরবোর্ডের দিকে আর তাকানোই যাচ্ছিল না। তরুণ প্রতিভা অঙ্কৃশ রঘুবংশী বেশ কয়েকটা নজরকাড়া শট খেললেও দুর্ভাগ্যবশত মাত্র 9 রান করে তিনিও আউট হয়ে গেলেন। এরপর দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন ক্যামেরন গ্রিন। কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে 34 রানের একটা ঝোড়ো ইনিংসও খেললেন তিনি। বেশ কয়েকটা চোখ ধাঁধানো বাউন্ডারিও মারলেন। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল গ্রিন আজ বড় কিছু একটা করবেন, তখনই তিনি নিজের উইকেটটা সস্তায় ছুড়ে দিয়ে এলেন। রোভমেন পাওয়েল তো ক্রিজে এলেন আর মাত্র 1 রান করে ফিরে গেলেন। ভাবা যায় অবস্থাটা। 10 ওভার শেষে কেকেআরের স্কোর দাঁড়ালো 5 উইকেটে মাত্র 70 রান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে মনে হচ্ছিল আজ হয়তো 120 রানের গন্ডিও কোনো মতে পার করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপর কি হলো? ঠিক তখনই ময়দানে এন্ট্রি নিলেন আমাদের আসল হিরো রিঙ্কু সিং। আর এখান থেকেই শুরু হলো ম্যাচের আসল রং বদলানো। শুরুটা তিনি করলেন একদম নিখুঁত টেস্ট মেজাজে। প্রথমে উইকেটের চরিত্র বুঝলেন, বোলারদের কৌশল মাপলেন, ক্রিজে কিছুটা সময় কাটালেন, আর তারপর ধীরে ধীরে নিজের হাত খুলতে শুরু করলেন। 12 ওভার পর্যন্ত রিঙ্কু ছিলেন একদম শান্ত একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। সিঙ্গেল আর ডাবল নিয়ে শুধু স্ট্রাইক রোটেট করে গেলেন। কিন্তু তারপর 13 নম্বর ওভারে গিয়ে হঠাৎ করেই যেন এক বিশাল বিস্ফোরণ ঘটল। মিড উইকেটের ওপর দিয়ে এমন একটা বিশাল পুল শট খেললেন যা দেখে গোটা স্টেডিয়াম আনন্দে উন্মাদনায় ফেটে পড়ল। ঠিক পরের ওভারেই নিখুঁত একটা কভার ড্রাইভ দিয়ে বল বাউন্ডারিতে পাঠালেন, আর তারপর লং অনের ওপর দিয়ে বিশাল একটা ছক্কা হাঁকিয়ে লখনৌ বোলারদের রাতের ঘুম রীতিমতো কেড়ে নিলেন। ডেথ ওভার শুরু হতেই রিঙ্কু সিং যেন মূর্তিমান আতঙ্ক হয়ে উঠলেন। 16 নম্বর ওভারে বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে পরপর দুটো বিশাল ছক্কা, একটা ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে আর অন্যটা সোজা লং অনের ওপর দিয়ে আছলে পড়ল গ্যালারিতে। এরপর 18 নম্বর ওভারে যা হলো তা হয়তো লখনৌয়ের বোলাররা তাদের সারা জীবনেও ভুলতে পারবে না। ওই এক ওভারেই দুটো 4 আর একটা গগনচুম্বী ছক্কা মেরে কেকেআরের রান রেটকে রকেটের মতো সোজা ওপরে তুলে দিলেন রিঙ্কু। তার এই অতিমানবিক ইনিংসের সবচেয়ে মুগ্ধ করার মতো বিষয় ছিল তার নিখুঁত টাইমিং আর বুদ্ধিদীপ্ত শট সিলেকশন। তিনি শুধু গায়ের জোরে অন্ধের মতো ব্যাট চালাননি, বরং তুখোর ক্রিকেটীয় মস্তিষ্ক কাজে লাগিয়ে ফাঁকা জায়গা পেলেই 4 মেরেছেন, আর সুযোগ পেলেই বল সোজা গ্যালারিতে পাঠিয়েছেন। একদম শেষ দিকে সুনীল নারিন তাকে দারুণভাবে সঙ্গ দিলেন। নারিন নিজে হয়তো খুব বড় রান করতে পারেননি, কিন্তু রিঙ্কুকে প্রতিনিয়ত স্ট্রাইক দিয়ে তিনি নিজের কাজটা একদম নিখুঁতভাবে করে গেছেন। আর এই সুযোগের 16 আনা সদ্ব্যবহার করে রিঙ্কু সিং 51 বলে অপরাজিত 83 রানের এক মহাকাব্যিক ইনিংস খেললেন, যেখানে সাজানো ছিল 7টা দৃষ্টিনন্দন 4 আর 5টা বিশাল ছক্কা। এই অবিশ্বাস্য ইনিংসের ওপর ভর করেই একসময় খাদের কিনারায় ঝুলতে থাকা কেকেআর নির্ধারিত 20 ওভারে 155 রানের একটা অত্যন্ত সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হলো। এই ইনিংসটা শুধু কয়েকটা রানের পরিসংখ্যান মোটেও ছিল না, এটা ছিল খাদের কিনারা থেকে ফিরে আসার এক রূপকথার গল্প, অসীম ধৈর্যের গল্প, আর তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণের গল্প। রিঙ্কু সিং আজ আবার গোটা দুনিয়াকে প্রমাণ করে দিলেন কেন তাকে কেকেআরের সবচেয়ে ভরসাযোগ্য ফিনিশার বলা হয়। যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই তিনি নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিয়ে একা হাতে ম্যাচের পুরো মোড়টাই ঘুরিয়ে দিলেন। আলটিমেট ক্রিকেট স্টোরিজের দর্শকদের কাছে আমার একটাই প্রশ্ন, রিঙ্কু সিংয়ের এই লড়াকু আর তুফানি মানসিকতা নিয়ে আপনাদের কি মনে হয়? আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, লখনৌয়ের বিরুদ্ধে ঠিক কী ঘটেছিল যে কারণে রিঙ্কুকে এমন রুদ্রমূর্তি ধারণ করতে হলো, বা বাকিদের ব্যর্থতার আসল কারণ কি? স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি ভিডিওটি দেখে নিন।